নমস্কার। আমি আজকে হোমিওপ্যাথির যে ওষুধটি নিয়ে আলোচনা করতে চলেছি, ওষুধটির নাম অ্যালুমিনা। এই অ্যালুমিনা ওষুধটির আমি 4টি লক্ষণ আপনাদের সামনে আলোচনা করব। এই লক্ষণগুলো যদি আপনাদের রোগের সাথে মিলে যায়, তাহলে এই ওষুধটি আপনারা সেবন করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করি। এই অ্যালুমিনা ওষুধটির প্রথম যে লক্ষণটি, সেই লক্ষণটি হলো দুর্বলতা ও স্মৃতিভ্রংশতা। অর্থাৎ এই অ্যালুমিনা রোগীর শরীর এবং মন দুটোই কিন্তু ভীষণ দুর্বল। যেমন শরীর দুর্বল তেমন মন দুর্বল। সেই কারণেই বিভিন্ন রকমের আকাশ কুসুম কল্পনা এই অ্যালুমিনা রোগী করতে পারে এবং বিভিন্ন জটিল ব্যাধির কল্পনাও এরা করতে করতে একসময় আত্মহত্যার প্রবণতা এরা নিজেদের মনে ডেকে নিয়ে আসে। আর এই অ্যালুমিনা রোগীর যদি আমরা স্মৃতিভ্রংশতা নিয়ে আলোচনা করতে যাই, তাহলে আমরা দেখব যে অ্যালুমিনা রোগী যে পথে চলছে সেই পথ চলতে চলতে ভুল করে ফেলে, লিখতে লিখতে অন্য কিছু লিখে ফেলে, কথা বলতে বলতে সে অন্য কথায় চলে যায়, খেই হারিয়ে যায় বা অন্য কথায় চলে যায়। এই ধরনের স্মৃতিভ্রংশতা আমরা অ্যালুমিনা রোগীর মধ্যে আমরা দেখে থাকি। অ্যালুমিনা রোগীর যে দ্বিতীয় লক্ষণটি হলো, সেই দ্বিতীয় লক্ষণটিও খুব গুরুত্বপূর্ণ। তা হলো মল এবং মূত্র সহজাত নয়। মল মূত্র ত্যাগ ভীষণ কষ্টদায়ক। অর্থাৎ অ্যালুমিনা রোগীর মধ্যে একটা শুষ্কতা এটা আছে। অ্যালুমিনা রোগীর যে মলমূত্র ত্যাগ তা ভীষণ কষ্টদায়ক। এই জন্য যে শরীরটা ভীষণ শুষ্ক হয়ে থাকে। আমরা ছোট ছোট বাচ্চাদের দেখেছি, এরা পটি করার সময় খুব জোরে জোরে চিৎকার করতে থাকে, এদের পটি হয়। অ্যালুমিনা রোগীর দুই ধরনের পটি আমরা লক্ষ্য করে থাকি। একটা গুলটে ছোট ছোট দানার মতো, আর একটা কাদা মতো, অর্থাৎ শ্লেষ্মা জড়ানো। এগুলো আমরা অ্যালুমিনা রোগীর মলের মধ্যে আমরা দেখে থাকি। তো অ্যালুমিনা রোগী যখন মল ত্যাগ করে, তখন কিন্তু এদের মল বেগ কিন্তু সচরাচর আসে না। আর এলেও এদের এই দু প্রকার মল খুব কষ্টসাধ্যভাবে আমরা ত্যাগ করতে দেখি থাকি। অ্যালুমিনা রোগীর যে তৃতীয় লক্ষণটি আমি বলবো, সেই তৃতীয় লক্ষণটি হলো অ্যালুমিনা রোগী শুষ্কতা ও